গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মানিকে একটা গুড নিউজ দেওয়ার ব্যাপার আছে, তার জন্য আমি যখন ফোনটা লাগাচ্ছি মানি আমাকে বারবার জিজ্ঞেস করছে, নে মানি 10 টাকা দিলাম প্রথমে ঘটে ফেলার জন্য 10 টাকা দিলাম। আর তোর জন্য একটা বড় একটা গুড নিউজ আছে, সেটা এখন যদি আমরা বলে দিই, সেটা জন্মদিনের দিন ওর জন্য একটা বড় গুড নিউজ। জন্মদিনটা মানি বলছে নিজের মুখে বলুক, কি বলছিস মানি? করতে হবে না, ও চাইনি। কেন? ওর একটা আক্ষেপ আছে, তাই তো? মানে কি আক্ষেপ নেই? হ্যাঁ, অনেক আক্ষেপ আছে আমার। অনেক আক্ষেপ আছে। বিশাল বড় বড় আক্ষেপ। নে এটা ফেলে দে ঘটে। খাবো না, ফেলতে বলেছি। দেখো টাকাটা আজকে আমি বাজারে, মানে ও স্কুলে গেছিলো যখন, তখন আমি গেছিলাম, তার জন্য এই টাকাটা আমার কাছে, মানে আমি একটা কিছু কিনেছিলাম, তখন এই 10 টাকাটা দিয়েছিল। আর 10 টাকা দিলে ওকে আমি দিয়ে দিই। এনে তো ফেলে দাও। তুই উঠতে পারছিস না, আবার এই ফোনটা নিয়ে নিয়েছি, ওই ফোনটা ঘাটা শুরু করেছে, বুঝেছো? ওই দেখো ফেলেছি। মানে এত কুড়ে সেটা বলার মতো নেই, প্রচুর কুড়ে। হ্যাঁ, সে কুড়ে। আর সারাদিন তো শুয়ে থাকে, ভিডিও করার ব্যাপার নেই। ও তারপরে আরও একটা কথা বলার আছে, মানে শোন না, আমার কথা শোন না, ফোনটা খালি দেখে। এই যে মা মেয়ের যে বন্ডিংটা, অনেক মানুষ আমাদেরকে বলছে, কত মানুষ কমেন্ট করেছে, মানে আমাকে বলেছে যে মেয়ে অনেক বুঝে গেছে, তোমার মেয়ে বড্ড বড় বড় পাকা কথা বলছে। দেখো একটা কথা বলি, মানি আমার মানে অনেকটাই, মানে বলতে পারো মেয়ে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। ওর সাথে সব কথা হয় না বল? হ্যাঁ, এরকম যদি একটা মানে মেয়ের মতন বান্ধবী পাওয়া যায় আর মনের মতন হাজবেন্ড পাওয়া যায়, তাহলে তো জীবনটা সার্থক হয়ে যায়, হয় কি না? ভালো লাগছে না বলো? হ্যাঁ, ভালো লাগছে। এরকম সময় আমারও চুল ছিল, কিন্তু এখনো আছে। দেখো হ্যাঁ, মানির থেকে বড় না কম? তোমারটা বেশি স্ট্রেট, আমারটা একটু পেঁচিয়ে গেছে। পেঁচিয়ে অনেকদিন ডিম থেরাপি করা হয় না ওর জন্য। ঠিক আছে, করে দেবো। কালকে কম্পিউটার থেকে এসে করবো। আবার নিজের লক্স কাটি। হ্যাঁ, এটা ছিল আমার অনেকদিন আগে থেকে কাটা ছিল গো মা, এটা আমি কাটিনি। আর এইসব বেবি হেয়ার গুলো বড় হয়ে গেছে তো, এই দেখো এগুলো আমি লক্স কাটেছি, এগুলো বেবি হেয়ার। তো এগুলো বড় হয়ে লক্সে পরিণত হয়েছে। আমি কেটে দেবো? টুসু দেখি আগের দিন লক্স কাটছে, আমি বললাম আমি অনেকদিন কাটি হ্যাঁ? না। হ্যাঁ হ্যাঁ, বলছে আমি কাটি, আমি বললাম ও তোর বয়সে আমিও কাটতাম, এখন আর কাটি না। তারপরেও একটা জিনিস, মানে স্কুল গেছে, এবার স্কুল থেকে আসার পরে আমার সাথে কত কথা বলে নিল, কোন দিদিমণি কিছু বলেছে, কোন স্যার কোনটা বলেছে, সব কথা বলে নিল। কিন্তু ম্যামটা আমাকে খুব ভালোবাসে, তাই। মানে আবার জিজ্ঞাসা করেছে। আসলে আমাদের ক্লাসে সংস্কৃত আমরা নিয়েছি হচ্ছে গিয়ে 5-6 জন। সো আজকে তো বেশি বৃষ্টি লোক নয়। হয়েছিল না, সংস্কৃত তো নেয়নি, তো 5-6 জন নিয়েছি। আর 2 জন আজকে ক্লাসে এসেছিল সংস্কৃতে, তো 2জনই ছিলাম। তো আজকে ম্যামের সাথে সাথে গল্প হয়েছে আর পড়াশোনা একটুখানি হয়েছে। তারপরে কোথায় থাকতে, কোথায় পড়াশোনা করেছো, আবার জিজ্ঞাসা করেছে কবে তুমি আবার স্কুলে তো আমি আসবে। আবার জিজ্ঞেস করলাম যে আমি তো সপ্তাহে একদিন স্কুল যাই, জন্য আমাকে বলছে তুমি এসেছো? আমি বললাম হ্যাঁ। বলছে আবার কবে আসবা? কি জানি, দেখা যাক। বলছে মানে দেখা যাক, তাড়াতাড়ি স্কুলে আসবা। আমি বললাম হ্যাঁ ম্যাম, চেষ্টা করলাম। মানে পড়া টড়া থাকছে তো ওর জন্য। কম্পিউটার রোজ হয়ে যাচ্ছে তো না, সেই যখন ঘর করতে গেছিলাম তখন কামাই করেছিলাম। এক্সেলের ক্লাসটা যেহেতু বন্ধ হয়ে গেছিলো, ওটা তো ইম্পর্টেন্ট, ওই জন্য আমাকে এক্সট্রা পড়াচ্ছে। তো ওই জন্য কম্পিউটারের জন্য প্রবলেমটা হয়ে যাচ্ছে স্কুলে যেতে। তো চেষ্টা করবো, আবার শেষ হয়ে যাবে এক্সেলের ক্লাসটা আর কিছুদিনের মধ্যে। তো তারপরে রেগুলারই আবার একদিনের জায়গায় 3 দিন 4 দিন হয়ে যাবে। হ্যাঁ, আমাকে দর্শন ম্যাম আর সংস্কৃত ম্যাম, হ্যাঁ সংস্কৃত ম্যাম, দাদা মানে খুব ভালো করে চিনেছে আর খুব ভালোবাসে আমাকে। শুনেও শান্তি, এটাই যা, তাই না বলো? তা দেখো জীবনে যতটুকুই কিছু মানে করি কি না কেন, বলতো, সব হয়েছে আমার স্যারের জন্য। আমি মানে সংস্কৃত যখন জয়ন্তদা পড়ায় না, এত ভালো করে পড়ায়, মানে মাথার মধ্যে ঢুকে যায় একদম। মানে আমি বাড়ি এসে পড়াশোনা করি না, আমার মাই জানে। যখন বই নিয়ে না বসে আমি আরো বকাবকি এখন করি। 11 তো চাপটা কম, মানে ফারুকদা বলে একটা আমার টিচার আছে, তো উনিও বলে এখনো তো পড়াশোনা করতে হবে না, তোদের আমি যা নোট দেবো সেইটাই পড়বি, তাহলেই হয়ে যাবে, কিন্তু 12-এ ভালো করে পড়তে হবে, তাই বলে। তাই আমরা একটু একটু মারি, কিন্তু তাও পড়ি। মানে জয়ন্তদা আর ফারুকদা এমন করে পড়ায়, ওই জন্য দর্শন আর সংস্কৃত টিচারটা খুব ভালোবাসে আমাকে। আর ইংলিশ টিচারও মানে পড়ায়, শুধু পড়াশোনা ধরে না তো, ওনার কাছে মানে সব স্টুডেন্টই নর্মাল, এরকম ব্যাপার। আর 3টে মাস্টারের কাছে পড়িস? হ্যাঁ,
ইংলিশ। তারপরে দেখো আমাদের এখানে যে আমরা আগের দিন চিটে পড়ছিলাম, তো সেই চিটেগুলো এখানে পাতানো হয়েছে। আর তারপরে এখানে এখন ওই চিটের ওপরই খবরের কাগজ পাতানো হচ্ছে, কারণ কি যে আজকে আমাদের পোলট্রি ফার্মে আজকে ছোট ছোট মনু বাচ্চা আসবে। আর তারপর পাতানো হয়ে যাওয়ার পরে এখানে এখন মা দেখো থালা গ্লাস বসাচ্ছে, তারপরে এখন জল দিচ্ছে, যেহেতু নতুন নতুন ছোটো ছোটো বাচ্চাগুলো আসবে ওদেরকে খাবার খাওয়াতে হবে, তো এই যে জল দিচ্ছে। এখন সব কটা ঘরেই এখন জল দেওয়া হবে, শুধু এই গ্লাস বাটিগুলোতে জল দেওয়া হবে, আর এই নিফিলগুলো থেকে অটোমেটিক জল বেরায়, তো ওখান থেকে ওরা যখন মুখ দেবে তখনই জল বেরাবে। সেটা তোমরা দেখতে পারবে যখনই বাচ্চাগুলো চলে আসবে তখনই। তো তারপরে এখন এর মধ্যে ম্যাচ দিতে হবে, লাইট জ্বালাতে হবে, এগুলো অনেক কাজ আছে। তো দেখো সেগুলো সব করবে আমার মা। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের মুরগিগুলো চলে এসছে এই গাড়িটার মধ্যে করে। আর এই দেখো সবাই ঘুমাচ্ছে, ভীষণ টায়ার্ড সবাই, সেই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ কেউ জেগে রয়েছে। তারপরে যেমন বললাম যে এখন ম্যাচ দেওয়া হবে, তো দেখো এখন কিন্তু ম্যাচ দেওয়া হয়েছে। আর দেখো ডুমগুলো জ্বালানোর পরে কী সুন্দর লাগছে না দেখতে পোলট্রি ঘরটা। তারপরে দেখো সব বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আমাদের পোলট্রি ফার্মে দুটো কালো বাচ্চা এসছে, তোমাদেরকে দেখাবো পরে, আজকে আর দেখানো হলো না। আর এই দেখো জল পড়েছে, দেখেছো? ওরা মুখ দিলেই জল পড়ে ওর থেকে, মানে টিপটপ পেনের মতন, টিপ দিলেই জল পড়বে। এখানে দেখো সবাই মিলে ওখানে ঝগড়া করে খাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। আজকের মতন এখানেই এন্ড করছি। ভালো সুস্থ